আজকে যদি ভালো শিল্প কারখানা থাকতো তাহলে আজকে বাইরে গিয়ে কাজ করতে হতো না। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, সেটা তো আমাদের টাকা, আমরাই পাচ্ছি, আমাদের ট্যাক্সের টাকা। আমরা যদি একটা জামা কিনতে যাই সেটা তো ট্যাক্স, একটা খাদ্যদ্রব্য কিনতে যাই সেটাও ট্যাক্স। এটা তো সাধারণ লোককে দাবিয়ে রাখছে, যারা বোঝে না তাই বলছে যে সরকার আমাদেরকে অনুদান দিচ্ছে। না, এটা আমাদের টাকা, আমাদেরকে দিচ্ছে। যে কোনো সরকারে আসুক, আমরা চাচ্ছি যে দীর্ঘদিন না থাক, কারণ আমরা এটাও দেখেছি এই সরকার থাকাতে আমরা সেটা তো জনগণই নিয়ে এসছে, সাধারণ পাবলিক নিয়ে এসছে। চাকরি নেই, বেকারত্ব বেড়ে গেছে, নারী নারী নির্যাতন হচ্ছে, নারীদের কোনো সুরক্ষা নেই। এই জন্য আমরা পরিবর্তন চাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, সেটা তো আমাদের টাকা, আমরাই পাচ্ছি, আমাদের ট্যাক্সের টাকা। আমরা যদি একটা জামা কিনতে যাই সেটা তো ট্যাক্স, একটা খাদ্যদ্রব্য কিনতে যাই সেটাও ট্যাক্স। এটা তো সাধারণ লোককে দাবিয়ে রাখছে, যারা বোঝে না তাই বলছে যে সরকার আমাদেরকে অনুদান দিচ্ছে। না, এটা আমাদের টাকা, আমাদেরকে দিচ্ছে। এরকম সরকার যদি পরিবর্তন না হয়, এরকম অবয়া ঘরে ঘরে হয়ে যাবে, হবে। কিন্তু বিজেপি আসলে কি করে আশ্বস্ত হচ্ছেন যে না এই ধরনের আর কোনো কিছু সাধারণ লোক সবসময় আশ্বস্ত লাগে যে যে সরকারের আশ্বস্ত আমরা ছিলাম তিনি কিছুই করতে পারেনি। আমরা তখন চাচ্ছি পরিবর্তন হলে যদি আমরা আশ্বস্তটা আমরা ঠিক জায়গায় রাখছি। এটাও কারণ হতে পারে আমাদের সব থেকে পশ্চিমবঙ্গের যুব বেকার ছেলেরা পরিযায়ী শ্রমিক। একটা আজকে যদি ভালো শিল্প কারখানা থাকতো তাহলে আজকে বাইরে গিয়ে কাজ করতে হতো না। আজকে যদি এই সরকার কিছু করতো, আজকে এত ভালো উচ্চশিক্ষিত ছেলেরা আজকে হারমাত বাহিনী হতো না, বা ছিনতাইকারী হতো না। সরকার যদি আজকে যুবর যেই সেটা শিক্ষিত ছেলে মেয়ে ঘরে বসে আছে, মেয়েরা তো বাইরে যেতে পারছে না। কি করছে, স্বামীর যতটুকু রোজগার সেটা দিয়ে দিন যাপন হচ্ছে। আমাদের সব থেকে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গটা গরিব, মানে এরকম পরিস্থিতি। আমরা যদি বাইরে কোথাও যাই, যখনই পশ্চিমবঙ্গের কথা শুনে তখনই মানে একটা তাদের মধ্যে একটা কিরকম যে আমরা পশ্চিমবঙ্গের সরকারের লোক, মানে আমাদের প্রতি কোনো তাদের আগ্রহ নেই, এরকম একটা।